বন্ধুরা, তোমরা তো জানো আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত রকম ভিডিও আর ছবি ভাইরাল হচ্ছে। কিন্তু সাম্প্রতিককালে যে ঘটনাটা ছড়িয়ে পড়েছে সেটা এতটাই অদ্ভুত আর অবিশ্বাস্য যে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। তোমরা হয়তো ইতিমধ্যে দেখেছো একটা ভিডিও আর কয়েকটা ছবি চারিদিকে ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে। সেখানে দাবি করা হচ্ছে যে গোরখপুরের এক মেয়ে নাকি সাপ জন্ম দিয়েছে। ভাবতে পারছো বন্ধুরা? মানুষ নয়, কোনো প্রাণী নয়, বরং সাপ। আরও অবাক করা বিষয় হলো, এই খবর শুনে নাকি ডাক্তাররা পর্যন্ত হতবাক হয়ে গিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা একে একে তোমাদের সামনে তুলে ধরব এই ভাইরাল পোস্টের পুরো আসল সত্যি। আসলেই কি এমন কোনো মেয়ে আছে? আসলেই কি সেই সাপ জন্ম দিয়েছে? যদি সত্যি কখনো কোনো নারীর ক্ষেত্রে এমনটা হয়, তাহলে এর পিছনের কারণ কি হতে পারে? তাহলে বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, কারণ আজ আমরা এমন কিছু সত্যি সামনে আনব যা জানার পর হয়তো তোমার সব ভয়, সন্দেহ আর কৌতূহলের জবাব মিলবে। এই ঘটনাটার আসল রহস্য শুনে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। কারণ যদি সত্যিই কোনো মেয়ে সাপ জন্ম দেয়, তবে সেটা শুধু ভয়ের নয়, বরং বিজ্ঞানের চোখে অবিশ্বাস্য এক ব্যাপার। তাই আজকের এই ভিডিওটা প্রত্যেক দর্শকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ। আমি চাই তোমরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ পুরো সত্যিটা জানলে হয়তো তোমাদের বিশ্বাসটাও পাল্টে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা অনুরোধ, এমন অদ্ভুত আর চমকপ্রদ তথ্য শুধুমাত্র নিজের মধ্যে রাখো না। দয়া করে ভিডিওটা শেয়ার করে দাও, যেন আরও অনেক মানুষ এই সত্যিটা জানতে পারে এবং মিথ্যাভিত্তিক গুজবে আর কেউ না ভয় পায়। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আসল গল্প। তোমরা তো জানো আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বেঁচে আছি। এখানে প্রতিদিন নতুন নতুন খবর ছড়িয়ে পড়ছে। অনেক খবর দেখে আমরা অবাক হই, আবার কিছু খবর ভয়ের সঞ্চার করে। কিন্তু সম্প্রতি এই খবরটা পুরো সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে তুলেছে। সেটা বাকিদের থেকে একেবারে আলাদা। এই ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে উত্তরপ্রদেশে এক নারী নাকি সাপ জন্ম দিয়েছে। বন্ধুরা, ভাবতে পারছো? এটা শুনলেই গা শিউরে উঠবে। আমাদের মাথায় প্রথমেই প্রশ্ন জাগে, এটা কি আদৌ সম্ভব? আর যদি হয়, তবে এর পেছনের রহস্যটা কি? বন্ধুরা, সত্যি কথা বলতে এই খবরটা প্রথম শোনার পর আমরাও একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এমনটা সত্যিই কি সম্ভব? কিন্তু আমরা তো আর কোনো খবর যাচাই না করে তোমাদের সামনে তুলে ধরতে চাই না। তাই আমরা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ায় ভিডিওটি আর ছবিগুলো নিয়ে ভালোভাবে খোঁজ খবর করতে শুরু করলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, চারিদিকে অনেকেই এই ভিডিও শেয়ার করেছিল, অনেকে ভয় পাচ্ছিল, আবার কেউ কেউ মজা নিচ্ছিল। কিন্তু আসল ঘটনাটার কোনো প্রমাণ আমরা খুঁজে পেলাম না। একটাও নির্ভরযোগ্য সূত্র নেই, কোনো সরাসরি হাসপাতালের রিপোর্টও নাই, আর কোনো ডাক্তার এই খবর নিশ্চিত করেননি। অর্থাৎ পুরো ঘটনাটার পেছনে সঠিক প্রমাণ না থাকায় আমরা একে সত্যি কথা বলতে পারি না। তাই বন্ধুরা, এটাকে বাস্তব ঘটনা ভেবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখানেই শেষ নয়, কারণ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যদি এমনটা সত্যিই ঘটতো, তবে এর পিছনে কারণটা কি হতো? আজকের এই ভিডিওতে আমরা সেটাই সহজ ব্যাখ্যা দেব। আমরা তোমাদের একটা গল্প শোনাবো, আর সেই গল্প থেকেই তোমরা বুঝতে পারবে কেন এই ধরনের অদ্ভুত গুজব ছড়ায়। আর যদি কখনো এমন দাবি করে, তাহলে এর পেছনে আসল সত্যি কি হতে পারে। তাই বন্ধুরা, একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এবার আসল রহস্যটা তোমাদের সামনে তুলে ধরব। শোনা যায়, বহু পুরানো কালে কোনো এক গ্রামে এক তরুণী মেয়েকে ঘিরে এই ধরনের গুজব ছড়িয়েছিল। বন্ধুরা, শোনা যায়
সেই গ্রামে একটা মেয়ে ছিল যাকে সবাই চিনত তার সৌন্দর্যের জন্য। তার চোখে মুখে এমন একটা আলো ছিল যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেত। গ্রামের মানুষ তাকে শুধু সুন্দর বলতো না, বরং বলতো এই মেয়েটা যেন আল্লাহর এক বিশেষ দান। একদিন যখন সেই মেয়েটি কোনো কাজে বাইরে যাচ্ছিল, তখন হঠাৎ এক অচেনা মানুষ তাকে দেখতে পায়। সে ছিল একজন অমুসলিম যুবক। প্রথম দর্শনেই সেই মেয়েটির রূপে একেবারে পাগল হয়ে গেল। তার মনে হলো এই মেয়েটিকেই সে চাই, এই মেয়েকেই তাকে পেতেই হবে। সে চেষ্টা করতে লাগলো যেভাবেই হোক মেয়েটির কাছে যাওয়ার। কথা বলার চেষ্টা করলো, সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলো। তার ইচ্ছে ছিল কোনোভাবে সে যেন এই মেয়েটিকে বিয়ে করতে পারে। কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল, কারণ কিছুদিন পরেই সেই মেয়েটির বিয়ে হয়ে গেল একজন মুসলিম যুবকের সঙ্গে। সে যুবক ছিল ভদ্র, চরিত্রবান আর দিনদার। মেয়েটির বিয়ের পর নতুন জীবনে খুব সুখেই ছিল। কিন্তু অন্যদিকে যে অমুসলিম যুবক প্রথম দেখাতেই প্রেমে পড়েছিল, সে এবার খবর শুনে একবার ভেঙে পড়ল। তার মনে হলো সে মেয়েটিকে এত ভালোবাসলো, যার জন্য রাত দিন কেবল স্বপ্ন দেখেছে, সে এখন অন্য কারোর স্ত্রী। সে এক অদ্ভুত মানসিক অবস্থার শিকার হলো। দিনরাত সে শুধু ওই মেয়েটার কথাই ভাবতো। তার মনে হতো কিভাবে সম্ভব হলো এটা, আমি যে তাকে এত ভালোবাসতাম, অথচ সে এখনও অন্য কারোর কাছে চলে গেল। তাই এই দুঃখ, এই হাহাকার ধীরে ধীরে তাকে ভেতর থেকে গ্রাস করতে লাগলো। সে যেন আর কিছুই বুঝতে পারছিল না, শুধু একটা কথাই মনে হচ্ছিল, সে তো এখন আমার হলো না, তাহলে আমি কি কিছুতেই তাকে ফিরে পাবো না? কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ হয়নি। সেই অমুসলিম যুবক মেয়েটিকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিল। সে বারবার মনে করত, যদি আমি তাকে না পাই তবে আমি কোনোদিন কোনোভাবেই সুখে থাকতে দেব না। একদিন সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে গেল এক কালো জাদুঘরের কাছে। হ্যাঁ বন্ধুরা, সেই সব লোক যারা শয়তানি কাজ করে, দুনিয়ার জন্য মানুষকে ধ্বংস করে দেয়। সে জাদুঘরকে বলল, আমি চাই ওই মেয়েটা আর তার স্বামী কোনোদিন শান্তিতে না থাকতে পারে। তাদের সুখ সব কিছু তুমি কেড়ে নাও। জাদুঘর তার কথা মতো ভয়ঙ্কর কালো জাদু করলো। শুধু ওই মেয়েটির ওপর নয়, তার স্বামীর ওপরও করলো। মেয়েটির জীবন একেবারে বদলে গেল। আগে যে স্বামী স্ত্রী একে অপরকে ভীষণ ভালোবাসতো, এখন তাদের মধ্যে অকারণে ঝগড়া বিবাদ শুরু হলো। মেয়েটির স্বামী একসময় তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, অজানা কারণে তার দিকে তাকাতেই চাইতো না। শুধু তাই নয়, এই অভিশপ্ত জাদুর কারণে তারা প্রথম 5 বছর পর্যন্ত কোনো সন্তান পেল না। বন্ধুরা, তোমরা কল্পনা করতে পারছো, এক দম্পতি যারা নতুন জীবনে সুখী হতে চাইছিল, তারা হঠাৎ এমন এক যন্ত্রণায় পড়ল যেখানে সন্তান নামের আনন্দটুকু তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো। কিন্তু আল্লাহর রহমতে অনেক চেষ্টা, চিকিৎসা আর রুহানি চিকিৎসার পর অবশেষে তাদের ঘরে এক মেয়ে সন্তান জন্ম নিল। সেই সন্তান আসলেই তাদের জীবনে আশার আলো নিয়ে এলো। বাড়ির সবাই সেই শিশুটিকে ভীষণ ভালোবাসলো। কিন্তু সমস্যা এখানেই শেষ হলো না, কারণ জাদুর প্রভাব এখনো পুরোপুরি কেটে যায়নি। মেয়েটির স্বামী যে একসময় তাকে চোখে হারাতো, সে এখন অকারণে তাকে এড়িয়ে চলতে লাগলো, একদম যেন দেখতেই চাইতো না। মেয়েটি ভেতরে ভেতরে কেঁদে উঠত, আমি কি দোষ করলাম, কেন আমার স্বামী? আসল কারণটা সে জানতো না। সব কিছুই ছিল ওই এক হিংসুক অমুসলিম যুবকের কালো জাদুর ফল।